গত জানুয়ারির শেষে দক্ষিণ কোরিয়ার এয়ার বুসানের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দরের সেই দুর্ঘটনায় বিমানটির ৩ জন যাত্রী মৃত্যু আহত হন। প্রাথমিক তদন্তের ফলাফলে এটি প্রমাণিত হয় যে আগুনটি সম্ভবত বিমানের সিটের উপরে লাগেজ কম্পার্টমেন্টে রাখা একটি পাওয়ার ব্যাংকের ব্যাটারির ইনসুলেশন ভেঙে যাওয়ার কারণে শুরু হয়েছিল। এরপরই ফ্লাইটে পাওয়ার ব্যাংক বহন করা নিয়ে নড়েচড়ে বসে বিশ্বের বিভিন্ন বিমান পরিবহন সংস্থা। একই ধারাবাহিকতায় ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন নির্দেশনা জারি করেছে। এয়ারলাইন্সটি জানায়, ভ্রমণের সময় যাত্রীরা উড়োজাহাজের অনবোর্ড ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না। পাশাপাশি ব্যক্তিগত ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক ব্যবহার করাও নিষিদ্ধ। বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বিপজ্জনক পণ্যবাহী নীতিমালা অনুযায়ী লিথিয়াম ব্যাটারি চালিত পাওয়ার ব্যাংকগুলো বিশেষভাবে সংবেদনশীল, যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই বিমানে এটি ব্যবহার সীমিত করা হয়েছে। একই নির্দেশনা অনুসরণ করে এবার ইউএস বাংলা এয়ারলাইন্সও তাদের ফ্লাইটে পোর্টেবল পাওয়ার ব্যাংক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি এয়ারলাইন্সটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে যাত্রীদের এই নতুন বিধিনিষেধ সম্পর্কে অবহিত করেছে। এখন থেকে ফ্লাইট চলাকালে যাত্রীরা বিমানে ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না এবং পাওয়ার ব্যাংক দিয়ে অন্য কোনো ডিভাইসও চার্জ করতে পারবেন না। সাম্প্রতিক সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহারের কারণে উড়োজাহাজের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা নিরাপত্তার জন্য এক বড় ঝুঁকির সৃষ্টি করেছে। এ কারণে ইউএস বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইন্সের নীতির সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা চালু করেছে। যেমন অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া ও মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঝুঁকি মোকাবেলা করার জন্য অনেক এয়ারলাইন্স ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে। হাত ব্যাগ বা চেক ইন লাগেজে পাওয়ার ব্যাংকের ব্যবহার করা যাবে কিনা সে বিষয়ে অবশ্য কোনো তথ্য দেয়নি ইউএস বাংলা এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলার মতো আরও কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্সও এই বিধিনিষেধ কার্যকর করেছে। থাই এয়ারওয়েজ 15 মার্চ থেকে একই সিদ্ধান্ত কার্যকর করেছে, আর সিঙ্গাপুর এয়ারলাইন্স এটি 1 এপ্রিল থেকে বাস্তবায়ন করবে। নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত কঠোর নীতি অনুসরণ করে চলেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।